কড়ায় জল চাপিয়ে কাঁচা চিকেন কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করব। মিনিট 7-8 তো সেদ্ধ করবই। এখন এক ফোঁটাও তেল না দিয়ে আজকের চিকেন কারি আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা। দেখো, লবণ আর হলুদটা কিন্তু দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তেল ছাড়া রান্না হচ্ছে, চিকেন কারিটা তেল ছাড়া করছি, তাই আমি কিন্তু একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা সব নিয়ে এটাকে রেখে রেখে তেল ছাড়া এটাকে রোস্ট করেছি। কি রোস্ট করলাম? পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। দেখো, এরকমভাবে রোস্ট করে আমি কিন্তু এটাকে রেখে দিয়েছি। এইবার এই রোস্ট করা পেঁয়াজ, রসুন, টমেটোর এই রোস্ট করা জিনিসটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করব। যেহেতু 1 ফোঁটাও তেল ইউজ করব না রান্নাটাতে, তাই আলুও খানিকটা ছোট্ট ছোট্ট করে কেটে আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি। পরে এই আলুটা মাংসের ঝোলটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে একটু স্ম্যাশ করে নেব। কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে এসছে আর তার গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। কাজেই অয়েল ফ্রি রান্না এমনি আমরা তেল না দিয়ে করছি, কিন্তু মাংসের চিকেনটার গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেদ্ধ হওয়ার সাথে সাথে তেল বেরিয়ে আসছে। মোটামুটি মিনিট 10-15 আমি সেদ্ধ করে নিলাম। প্রথম 5-7 মিনিট 7-8 মিনিট তোমাদের বলেছিলাম সেদ্ধ করে দেখতে যে সেটা কীরকম কতটা সেদ্ধ, কারণ অনেক সময় চিকেন গলে গেলে সবাই খেতে টেতে চায় না, তাই জন্য সেদ্ধটাও না আন্দাজ মতো করে নিতে হবে। কার বাড়িতে কীরকম কতখানি সেদ্ধ খায় সেটার উপরেও খানিকটা নির্ভর করে। এবার দেখো, অলমোস্ট চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি যে পেঁয়াজ, রসুন, টমেটোটা রোস্ট করে রেখেছিলাম, তেল ছাড়া যে রোস্টটা করেছিলাম সেটার মিক্সিতে পেস্ট করে কিন্তু এই জিনিসটা হয়েছে। এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা বাটাও আছে। ঠিক আছে, এইবার সেদ্ধ হয়ে যাওয়া যে চিকেনটা, নুন হলুদ সহ যে চিকেনটাকে সেদ্ধ করে রাখলাম, তার মধ্যে আমি কিন্তু এই মশলাটা এবার দিয়ে দেব। দেখো, আমি কিন্তু ওই রোস্টেড টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সবটা এই চিকেনের মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো ভালো করে। আর লবণ তো আন্দাজ মতো বুঝতেই পারছো, কার বাড়িতে কতটা খায় সেটার উপরে নির্ভর করছে। বন্ধুরা দেখো, আমি কিন্তু সেদ্ধ আলুগুলো এবার চিকেনের মধ্যে দিয়ে নিয়েছি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই সেদ্ধ আলু 1-2 এর মধ্যে একটু স্ম্যাশ করে দেবো, ফাটিয়ে দেবো, যাতে এটা একটু ঘন হয়, ঝোলটা একটু ঘন হয়। এবার হয়ে আসা অয়েল ফ্রি চিকেন কারির মধ্যে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। প্রথমে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে একটু ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দেব হচ্ছে, একটু ফুটে উঠলে পরে দেব হচ্ছে গরম মশলা, যাতে তেলটা না থাকায় অনেক সময় অনেকের হয়তো আষ্টে গন্ধ লাগতে পারে, সেজন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট, এই চিকেনের তেল ছাড়া চিকেনের রেসিপিটা। তবে আমি যেহেতু এটা একটা হেলদি ডিশ বানালাম, তাই আমি একটু বয়েল এগ কেটে এর ওপরে গার্নিশ করে দিলাম। যেহেতু এটা একটা হেলদি রেসিপির ডিশ, তাই আমি কিন্তু এই ডিম সেদ্ধগুলোকে কেটে এটাকে তৈরি কিন্তু অয়েল ফ্রি মুরগির মাংসের কারি।